হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। কানাডাতে প্রত্যেক মাসেই কোনো না কোনো নতুন রুলস, রেগুলেশন, লজ পরিবর্তন হয়, চেঞ্জ হয়, কার্যকরী হয়। একটা ধারাবাহিক আলোচনা আমরা রাখতেছি এখন থেকে। নতুন মাস আসার আগেই ওই মাসে কি কি রুলস কার্যকরী হবে সেরকম একটি আলোচনা থাকবে। এরকম আলোচনা আমরা আগেও করেছি। তো আজকে আমরা কথা বলব মূলত এপ্রিল মাস, যেটা 2 দিন পরেই শুরু হবে। এপ্রিল মাসে অনেকগুলো নতুন রুলস এবং লস কার্যকরী হবে। তো এগুলো আপনাদের জেনে রাখাটা জরুরি অবশ্যই। প্রত্যেক লাইফে এটার যে একটা ইফেক্ট রয়েছে সেটা যাতে সাফারিংস হতে না হয়, সাফার করতে না হয়, এবং এখানে যদি কোনো সুবিধা থাকে সেগুলো যাতে আপনারা পান, সেগুলো সম্পর্কে জানতে পারেন, এই কারণে মূলত আলোচনার অবতারণা। কানাডা এবং কানাডার বাইরে থেকে যেখান থেকে শুনতেছেন আলোচনাগুলো শুনুন, দেখুন। আশা করি অনেকের কাজে আসবে। নিউ কানাডা লজ অ্যান্ড রুলস কামিং এপ্রিল 2026। তো বেশ কয়েকটি বিষয় এখানে আপনাদের জন্য কার্যকরী হবে এবং সুবিধাজনক বিষয়গুলোই বেশি। April 2026 marks one of the most significant months for federal regulatory changes in Canada, with sweeping new laws and rules set to affect millions of Canadians from coast to coast. তো এখানে মিলিয়ন্স অফ পিপল তারা এর দ্বারা প্রভাবিত হবেন, যেগুলো পরিবর্তনগুলো আসবে। বিশেষ করে এখানে যেগুলো পজিটিভলি পরিবর্তন আসতেছে, হেলথ কেয়ার কাভারেজ বাড়তেছে, গ্রোসারি বেনিফিট বাড়তেছে, মিনিমাম ওয়েজগুলো বাড়তেছে। তো কী পরিমাণে হবে এগুলো আমরা বলবো, এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় এখানে আলোচনা থাকবে শর্টলি। নিউ কানাডা হেলথ অ্যাক্ট সার্ভিসেস পলিসি ইফেক্টিভ এপ্রিল 1, 2026। তো কানাডাতে যারা এখানে কানাডা গভর্নমেন্ট থেকে অ্যাসাইন্ড ডক্টর পান না, তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটিস নেওয়ার জন্য অনেক ধরনের পেইড সার্ভিস নিতে হয়, তাদের অনেক টাকা পয়সা খরচ হয়। তো এখন নতুন যে নিয়ম করতেছে, প্রভিন্সিয়ালি রেজিস্টার্ড নার্সের মাধ্যমে সেবা নিলে সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা দিতে হবে না, ফ্রি অফ কস্টে আপনারা বেশ কিছু সুবিধা পাবেন। এই ল্যান্ডমার্ক চেঞ্জ টু কানাডাস হেলথ কেয়ার সিস্টেম takes effect on April 1, 2026, fundamentally expanding public health coverage to include medically necessary service provided by regulated health professionals beyond physicians. তো ফিজিশিয়ানদের বাইরেও রেগুলেটেড প্রফেশনালসের সার্ভিসটা ফ্রি অফ কস্টে আপনারা পাবেন। এই অ্যাক্টটি চালু হবে 1 এপ্রিল থেকে। আন্ডার দি নিউ হেলথ কেয়ার অ্যাক্ট সার্ভিস পলিসি, এনি মেডিকেলি নেসেসারি ফিজিশিয়ান ইকুইভ্যালেন্ট সার্ভিস প্রোভাইডেড বাই নার্স প্র্যাকটিশনার্স, ফার্মাসিস্ট and midwives must now be covered by provincial and territorial health care plans. তো প্রভিন্স এবং টেরিটরি যারা আছে তাদেরকে এই প্ল্যানটি বাস্তবায়ন করতে হবে তাদের খরচে, এবং এটা কার্যকরী শুরু হবে 1 এপ্রিল থেকে। এটা পরিপূর্ণভাবে ইফেক্টিভ হতে সময় লাগবে একটু। দিস পলিসি চেঞ্জ অ্যাড্রেস critical gap in Canada's universal healthcare system that has persisted for decades. Healthcare delivery in Canada has evolved significantly, with nurse practitioners now diagnosing, referring, and treating patients, tasks that were historically handled exclusively by primary care physicians. তো এখানে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। দি ফেডারেল গভর্নমেন্ট হ্যাজ ক্লারিফাইড দ্যাট পেশেন্টস মাস্ট নট বি চার্জড ফর মেডিকেলি নেসেসারি সার্ভিস প্রোভাইডেড বাই দি রেগুলেটেড হেলথ প্রফেশনালস ইফ দি সেম সার্ভিস উড বি কাভার্ড বাই প্রভিন্সিয়াল or territorial health care plans when performed by a physician. Starting April 1, 2026, patient charges for this covered service will be considered extra billing and user চার্জেস আন্ডার দি কানাডা হেলথ অ্যাক্ট। তো এই এক্সট্রা চার্জ কিন্তু তারা নিতে পারবে না, এটা বেনিফিট পাবেন ক্যানাডিয়ানরা। কানাডাতে যারা বসবাস করতেছে তারা সবাই। নিউ কানাডা গ্রোসারিজ অ্যান্ড ইসেনশিয়াল বেনিফিট টপ আপ। তো সেকেন্ড যে বেনিফিটটা কার্যকরী হবে, দি ফেডারেল গভর্নমেন্ট ইজ ডেলিভারিং সিগনিফিক্যান্ট ফিনান্সিয়াল রিলিফ ফর মোর দেন 12 মিলিয়ন লো অ্যান্ড মডেস্ট ইনকাম ক্যানাডিয়ান্স থ্রু দি নিউ কানাডা গ্রোসারিজ অ্যান্ড ইসেনশিয়াল বেনিফিট। তো 1,20,00,000 লোক কিন্তু লো এবং মডেস্ট ইনকাম গ্রুপের যারা, তারা কিন্তু এই ইসেনশিয়াল গ্রোসারিজ, ইসেনশিয়াল বেনিফিটগুলো পাবেন গভর্নমেন্টের পক্ষ থেকে, উইথ এ ওয়ান টাইম টপ আপ পেমেন্ট শিডিউল ফর স্প্রিং 2026. Following Parliament expedited passage Bill C-19, the Canada Groceries and Essential Bill Act received royal assent for February 12, 2026, officially bringing this landmark affordability measures into law. The one-time top-up payment will be equal to 50% increase in the annual 2025-6 value GST credit and will be delivered as early as possible in spring 2026, no later than June 2022-26. তো এখানে যদি এটা জুন মাসে কার্যকরী হবে, কিন্তু এই তথ্যটা এসেছে এই জন্য আপনাদের ডেলিভারি করা হল। দিস ইমিডিয়েট রিলিফ মেজার্স রিপ্রেজেন্টস 3.1 বিলিয়ন ইনভেস্টমেন্ট দ্যাট উইল ডিস্ট্রিবিউটেড অ্যাপ্রক্সিমেটলি 12 মিলিয়ন ক্যান্ডিডেটস। তো বুঝুন যে এখানে 1,20,00,000 লোকের মধ্যে
$1.1 বিলিয়ন এখানে তাদেরকে দেওয়া হবে জিএসটি ক্রেডিটের মাধ্যমে। দি Canada Groceries and Essentials benefit is effectively GST HST credit under a new name now expanded with enhanced amounts to help Canadians afford day-to-day essential amid rising food cost. তো এখানে কি ধরনের বেনিফিট পাবেন এখানে দেখুন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল এখানে তারা এখানে ওয়ান টাইম টপ আপ $267 পর্যন্ত পাবেন এবং 2026-27 টোটাল এখানে 950। কাপল উইদাউট চিলড্রেন এখানে ওয়ান টাইমে 349, এরপরে আপ টু 1225, তারপরে কাপল উইথ 2 চিলড্রেন আপ টু 533 এবং 2026-27 1890। সিঙ্গেল সিনিয়র এখানে আপ টু 267 আর হচ্ছে আপনার 26-27 পর্যন্ত $950 পাবেন। তো জুলাই 2026-এ মূলত এইগুলো শুরু হবে। অনগোয়িং ভ্যালু অফ দি কানাডা গ্রোসারিজ অ্যান্ড এসেনশিয়াল বেনিফিট শুরু হবে বলতে এগুলো বাড়বে আর কি 25% বাড়বে 5 বছরের জন্য, যেখানে আপনার 8.6 বিলিয়ন অ্যাডিশনাল সাপোর্ট প্রোভাইড করা হবে 2026-27 থেকে 30-31 পিরিয়ডের মধ্যে। দি বেনিফিট উইল কন্টিনিউ টু বি ডেলিভার্ড কোয়ার্টারলি ইন জুলাই, অক্টোবর, জানুয়ারি, এপ্রিল ইন লাইন উইথ দি অরিজিনাল জিএসটি ক্রেডিট পেমেন্ট ডেটস। এবার আছে নিউ মিনিমাম ফেডারেল মিনিমাম ওয়েজ ইনক্রিজ ইফেক্টিভ 1 এপ্রিল 2026। তো ফেডারেলি যারা এখানে এমপ্লয়েড পার্সন আছেন তাদের জন্য একটা বেনিফিট, সেটা হলো যে আপনাদের এখানে মিনিমাম ওয়েজেসটা বাড়বে 18.15-তে এটি করা হবে পার আওয়ারে। এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা মেড দি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট March 24, 2026। এটা কার্যকর হবে 1 এপ্রিল থেকে। এখানে মূলত 40 সেন্ট বাড়তেছে। কারেন্ট রেট হলো 17.75, এটা বৃদ্ধি পেয়ে হবে 18.15। এখানে 2.3 হারে এটা বাড়ানো হচ্ছে এবং বিগত 5 বছরে এটা অনেক বেড়েছে যেটা আমরা জেনেছি। ওয়ার্কার্স in federally regulated industries will see the new rate reflected in their first paycheck for April. The federal minimum wage applies to approximately 1.1 million workers in the federally regulated private sector, representing about 6% of the Canadian workforce. The federal minimum wage এখানে দেখুন আপনারা 2021 থেকে 26 সালের একটা রেশিও দেখছি। 21 সালে ছিল 15, এটা এখন $3.15 বেড়ে গেছে। উইকলি যেটা আগে ছিল $600 সেটা এখন হয়ে গেছে 726। যেটা অ্যানুয়ালি ছিল 31,200 সেটা অ্যানুয়ালি হয়ে গেছে 37,752। 5 বছরের মধ্যে এখানে তার মানে ওভারঅল বেড়ে গেছে প্রায় $6,000-6,500। নিউ বিয়ার অ্যান্ড অ্যালকোহল এক্সাইজ ডিউটি রেটস এফেক্টিভ এপ্রিল 1, 2026। তো এটা বিস্তারিত পড়তেছে না, এটা বিল C-69 অধীনে মূলত এখানে নতুন একটা বিল কার্যকরী হবে 1 এপ্রিল থেকে। আন্ডার দি এক্সাইজ অ্যাক্ট দি ফেডারেল এক্সাইজ ডিউটি বিয়ার, স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাডজাস্ট এভরি April 1 বেসড অন চেঞ্জেস টু দি কাস্টমার প্রাইস ইন্ডেক্স। ট্যাক্স ফিলিং ডেডলাইন ইন এপ্রিল। তো আপনারা জানেন যে এখানে ট্যাক্স ফাইল করতে হয়, কারণ হচ্ছে ট্যাক্স ফাইলের উপর বেস করে আপনাদেরকে চাইল্ড বেনিফিট থেকে শুরু করে সব ধরনের বেনিফিটগুলো দেওয়া হয়। তো এটার কিন্তু লাস্ট ডেট হচ্ছে এপ্রিলের 30 তারিখে 2026-এর। ইফ ইউ ফেল টু ফাইল অন টাইম ইউ কুড ফেস ইন্টারেস্ট অ্যান্ড লেট পেনাল্টিস অ্যাজ ওয়েল অ্যাজ পটেন্সিয়াল ডিসরাপশনস টু ইউর বেনিফিট অ্যান্ড ক্রেডিট পেমেন্টস। তো এই হলো অবস্থা। নিউ এনএসএফ ফি ক্যাপস নাও ইন এফেক্ট। গত মাসে কিন্তু এই মাসেই কার্যকরী হয়েছে 12 মার্চ থেকে একটা নিয়ম, সেটা হলো যে কি আপনি কোনো কাউকে একটা চেক দিলেন, চেকটা যদি ডিজাইনার হয় তাহলে একটা বড় ধরনের জরিমানা হতো, এখন এটা $10 করা হবে জরিমানা। তো ক্ষেত্র বিশেষে এটা বিভিন্ন কারণেই হতে পারে। এই নিয়মটাও কার্যকরী হয়েছে এ মাসে। তো এটার একটা সামারি আপনাদেরকে দিলাম আমরা। তো যে কি পরিবর্তনগুলো হয়েছে এখানে 12 মার্চে এনএসএফ ফি ক্যাপস $10 ম্যাক্সিমাম করা হয়েছে। 1 এপ্রিলে কানাডা হেলথ সার্ভিস পলিসি এখানে ইফেক্ট হচ্ছে। তারপরে 1 এপ্রিল থেকে মিনিমাম ওয়েজেস হচ্ছে $18.15। 1 এপ্রিল 2026-এ বিয়ার, স্পিরিট এবং ওয়াইন এক্সাইজ ডিউটি রেট ইনক্রিজ হচ্ছে 2%। এপ্রিল 30, 2026 থেকে ট্যাক্স ফাইলিং ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, এরপরে করলে আপনাদের ফাইন দিতে হবে। স্প্রিং 2026-এ কানাডা গ্রোসারিজ এসেনশিয়াল বেনিফিট এটা ওয়ান টাইম টপ আপ এটা হচ্ছে কার্যকরী হবে। স্প্রিং 2026-এ বাই কানাডিয়ান পলিসি ফুললি ইমপ্লিমেন্টেড, এটাও কার্যকরী হবে। আজকের আলোচনা আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যারা দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে শুনেছেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।